আবার সেই বারুইপুর। নাবালিকা ধর্ষণ খুনের 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার উঠতি ফুটবলার খুন। নিহতের নাম প্রসেনজিৎ বিশ্বাস। ফুটবল খেলা নিয়েই বচসার জেরেই খুন বলেই পুলিশের অনুমান। যেরম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরম শাস্তি দিয়ে তবে ফাঁসি ঝানো হয়। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওদের মা বুক খালি করতে যাই আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। ফুল আস্থা আছে ওনার উপরে, আমার ফুল আস্থা আছে, বিশ্বাস করছি বিচার হবে। আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। মবলি ঠিক করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে, আমি তো বুঝতে পারিনি। বাড়িতে টিভি দেখছিলাম, আমি ছুটে গেছি। ছেলেটা চলে গেল, আমি ওনার কাছে ওই ফাঁসির অর্ডার চাইছি। যেরম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরম শাস্তি দিয়ে তবে ফাঁসি ঝানো হয়। আমার ছোট ছেলে, আমার 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 শান্তি, আমার আমার বড় ছেলে। কুপিয়ে খুন 10ম শ্রেণীর ছাত্র। ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওদের মা বুক খালি করতে যাই আমি, ওদের মা বুক খালি করতে যাই। আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার 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 শান্তি, আমার আমার বড় ছেলে। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, খুন, চরম এই নৃশংসতার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের শিরোনামে বারুইপুর। এবার 10ম শ্রেণীর এক ছাত্রকে খুন। আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে পড়াচ্ছিলাম। আমার একটা ছেলে গিয়ে দাদা এখানে একটা ওইখানে 2-3 জন ছিল ওই পাশে, তাও স্পটে দূরে ছিল, ওখানে কজন ছিল আর সামনে কজন। এইখানটায় মেরেছিল, তো রক্ত পড়েছিল, ওইখানটা শুয়েছিল দেখলাম। এই প্রসেনজিৎ বিশ্বাস এলাকায় খুব ভালো ফুটবল প্লেয়ার। এই ফুটবল খেলা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয়, কিন্তু এই প্রসেনজিতের সঙ্গে সেই ঝামেলা ছিল না বলে পরিবারের লোকজন জানাচ্ছেন। সন্ধ্যায় তাকে ফোন করে ডাকা হয়, ফুলতলা পালপাড়া বলা হয়, সেই এলাকায় তাকে ডাকা হয়। বচসার মধ্যেই ছুরি চালিয়ে দেয়। ছুরি এমনভাবে তার বুকে বসানো হয় যে বারুইপুর হাসপাতালে আনতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নেশা ফুটবল, চোখে স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। ছোট বয়সে সংসারের বোঝা কাঁধে, সেই সংসার চালাতেও ভরসা ছিল ফুটবল। এলাকায় প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিল প্রসেনজিৎ বিশ্বাস। খেপ খেলে চলত সংসার। পরিবারের দাবি, গোলমালের সূত্রপাত দিন কয়েক আগে। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বারুইপুরের ফুলতলা মাঠে ফুটবল খেলার সময় কয়েকজনের সঙ্গে বচসা হয় প্রসেনজিতের। সোমবার বিকেলে প্রসেনজিৎকে বারুইপুরের পালপাড়ায় ডেকে পাঠায় এক বন্ধু। সেখানে ছিল আরও 3 যুবক। দুপক্ষের মধ্যে ফের বচসা বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীনই ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিৎকে আক্রমণ করে 3 যুবক। ঘটনাস্থল প্রসেনজিতের বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে। আহত প্রসেনজিৎকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। কে ডেকেছে? তুমি ফোন করে ডেকেছিলে, কেন ডেকেছিল? ওখানেই যাওয়ার জন্য। আমি এমনি মানে বন্ধু বান্ধব হয় বলে কথা বলে ওকে আর কজনকে নিয়ে গেছিল। যার পর ওইখানে গালাগালি দিচ্ছে, আর ওর মাথা গরম হয়ে গেছে। আর তারপরে ওই ছেলেটার হাত দেখা যায় ছুরি আছে। আমি আমাকে যে মারছিল তাকে সরিয়ে আমি ওকে বাঁচাতেই আমিও আঘাত লাগে। তারপরে কি ওখানেই লুটিয়ে পড়ে প্রসেনজিৎ? হ্যাঁ, তারপরে ওখানকার কয়েকজন লোকে আর তারাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেন ডেকেছিলে? এটা মিউচুয়াল করার জন্য। গতকাল ঠিক এই জায়গাতেই নিহত প্রসেনজিৎ বিশ্বাসকে এলোপাথারি ছুরির কোপ মারা হয়।
প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি ফুলতলা থেকে ঠিক 500 মিটার দূরে। এখনও সেখানে রক্তের যে দাগ তা কার্যত স্পষ্ট। যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন গতকাল ঠিক 7:30 নাগাদ তারা বেরিয়ে আসেন বাড়ি থেকে, বেশ কয়েকজন ছেলে তাদেরকে ডাকাডাকি করার পর, এবং এসে দেখা যায় যে এই জায়গাতেই লুটিয়ে পড়ে রয়েছে নিহত প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিতের যে বন্ধু সোমবার ফোনে তাকে ডেকেছিল, হামলায় আহত হয়েছে সেই যুবকও। আমি ভেবেছি হাতাহাতি হচ্ছে, আমাকে মারছিল কজন এরকম, তো আর হাতে দিয়ে ছুরি না এমন ছিল। তারপরে আমি ওকে সাইড করে ওকে বাঁচাতে গিয়ে ওই এরম চালাই, তখন আমি আঘাত খাই। প্রতিভাবান ফুটবলার, খেপ খেলে সংসার চালাতো, ছেলেকে হারিয়ে নিঃস্ব মা বাবা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, ওদের মার বুক খালি করতে চাই। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওদের মার বুক খালি করতে চাই আমি, ওদের মার বুক খালি করতে চাই। আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্ত, আমার কোনো ছেলে। খেলতে গেছিল, সে ফেরে নিয়ে ঝামেলা হচ্ছে। ওগুলো ছেলেটা ওকে ডেকে নিয়ে গেছে, বলছে চল তো, ওকে নিয়ে ফেলে ছুরি দিয়ে পটাপট ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে। আমি তো বুঝতে পারিনি, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার বন্ধুরা ফোন করেছে, আমি বন্ধুদের সাথে দেখা করেছে, ভাত খাবো, ওকে ফোন করে ডাকলো সূর্য বলে ছেলেটা। আমার ভাইকে পুরো 5 জন মিলে ঘিরে নিয়ে একজন পেছন দিক থেকে অ্যাটাক করেছে, একজন সামন দিক থেকে আমার ভাই হৃৎপিণ্ড এমন কোপান কুপিয়েছে, আমার ভাই হৃৎপিণ্ডটা বার করে নিয়েছে। এখান থেকে হৃৎপিণ্ড বার হয়ে গেছে, এখান থেকে পুরো এরকম করে করে কুপিয়েছে, পুরো পিঠটা কুপিয়েছে। সোমবার রাতে খবর পেয়ে হাসপাতালের বাইরে জড়ো হন প্রসেনজিতের পরিজন ও প্রতিবেশীরা। সে সময় সেখানেই ছিল অভিযুক্ত 3 যুবক। ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় পুলিশের কিয়স্কে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে কিয়স্কের ভেতর থেকে তাদের বের করে আনে, গ্রেপ্তার করে। কোনো জোর ঝামেলা ঝগড়াঝাটিতে যেত না ও, খুব না ওদের বাড়িতে ঝগড়াঝাটি হলো, ছেলে ওর মাকে টেনে নিয়ে যেত যে মা তুমি ঝগড়া করো না। খুব ভালো ছেলে ছিল, কেউ ডাকলে ওর সঙ্গে সঙ্গে তার কাজে ছুটে যেত, এরকম ছেলে। বারুইপুরে ছাত্রের গণধর্ষণ খুনে কড়া রাজ্য সরকার। ইতিমধ্যে সিট করে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের ওপর ভরসা রেখেছে পালপাড়ার বিশ্বাস পরিবারও। মঙ্গলবার পুলিশ সুপারের অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত প্রসেনজিতের বাবা। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। বারুইপুরে উঠতি ফুটবলারকে কুপিয়ে খুন। স্থানীয়দের দাবি ফুটবলার খুনে উস্কানি রয়েছে স্থানীয় সিপিআইএম নেতার। 26-এর ভোটে বারুইপুর পশ্চিমের সিপিআইএম প্রার্থী লাহেক আলী। বারুইপুর কাণ্ডে লাহেক আলীকে গ্রেফতারের দাবি বাসিন্দাদের একাংশের। নাবালিকার গণধর্ষণ খুনের পরদিনই কুপিয়ে খুন 10ম শ্রেণীর নাবালক। ফের খবরে বারুইপুর। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি বারুইপুরে উঠতি ফুটবলার খুনে উস্কানি রয়েছে স্থানীয় সিপিআইএম নেতা লাহেক আলীর। প্রসেনজিৎ বিশ্বাস উঠতি ফুটবলার। ফুটবল ম্যাচ নিয়ে বচসার জেরে প্রসেনজিৎকে কুপিয়ে খুনের অভিযোগ। এরপর ভাইরাল একটি ভিডিও। এই ভাইরাল ভিডিও নিহত প্রসেনজিতের প্রতিবেশীদের মুখে বারবারই শোনা গিয়েছে লাহেক আলীর নাম। আমরা একদম জানবো না ফায়ার হবে লাহেক আলী চক্রবর্তীদের নিয়ে, যারা ইচ্ছা করে করেছে। এই উস্কানি সন্তোষ বারুইপুরে অনেক বারুইপুরের নাম পশ্চিমবঙ্গ